আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। দ্য ক্যাফে লাভার্স দোকানের প্রোপাইটার রিয়াদ খান আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনার এই পিৎজা ও বার্গার দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন? আসসালামু আলাইকুম। এই বার্গার ব্যবসাটা হচ্ছে আমাদের পিৎজার ব্যবসা। এটা হচ্ছে আমার খালাতো ভাই রিয়াদ, ওর মূলত এই ব্যবসাটা ওর। আমি দায়িত্বে আছি দেখাশোনার কাজে। আমাদের শেফ আছে এই যে মোহাম্মদ রাসেল, আমাদের আরও 2-3 জন লোক আছে। ওনারা আজকে শুক্রবার তো ওনারা বাহিরে আছে। ব্যবসাটা মূলত উনি শুরু করছে আর কি, রিয়াদ খান। আমরা এই ব্যবসাটা একদম ছোট, আমাদের পাশে আরেকটা দোকান আছে ছোট, ওইখানে একটা টং দোকানের মাধ্যমে শুরু করে আমরা এখন এই বড় আমাদের এখন এই সিপাহীবাগে 2টা দোকান আছে। আমরা ওই ছোট দোকান থেকে এখন 2টা দোকান করতে সক্ষম হয়েছি। কত টাকা পুঁজি নিয়ে পিৎজা ও বার্গার দোকান ব্যবসা শুরু করেছেন? ধরেন 1 লক্ষ টাকার মতো আমাদের শুরু হয়েছে। প্রথম আমাদের ছোট একটা টং দোকান ছিল, ওই টং দোকান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে এখন আমাদের মোটামুটি এই পর্যন্ত এখন আমাদের এই দোকানে 4-5 জন লোক কাজ করে প্রতিদিন। পিৎজা তৈরির আইটেমগুলো কিভাবে সংগ্রহ করেন? যে রুটিগুলো আমাদের এখানে যত মশলা আছে, যা কিছু আছে সব কিছু আমাদের নিজেদের হাতে তৈরি, আমাদের নিজেদের রান্না করা, নিজেদের রেসিপি, আমাদের বাহিরের কোনো কিছু কিনা হয় না এখানে। আর আমাদের রুটি স্পেশাল একটা বেকারি থেকে আমরা নিজস্বভাবে অর্ডার দিয়ে তৈরি করে আনানো হয়। এগুলো আমরা মশলা কিনে আমাদের নিজেদের রেসিপি আমরা নিজেরাই তৈরি করি, যে কারণে আমাদের খাবারের মানটা মানুষের কাছে খুব পছন্দনীয়। এই সম্পূর্ণ আমাদের নিজেদের শেফের হাতে তৈরি। দ্য ক্যাফে লাভার্স দোকানে কত প্রকার আইটেম তৈরি করেন? আমরা এখানে বিভিন্ন রকমের পিৎজা আছে, চিকেন বার্গার, তারপর চিকেন বার্গার আছে, আপনার মিনি বার্গার আছে, তারপর আপনার শর্মা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফুচকা, চটপুরি, পাস্তা, চাউমিন। পিৎজা ও বার্গারের দাম কত? জি, আমাদের এই যে এখানে আমাদের এই যে ক্যাফে লাভার্সের মেনু আছে, ঠিক আছে। আমরা খুব একদম কম, ধরেন একদম সাধ্যের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা, এই খাবারটা যাতে সবাই খাইতে পারে, একদম নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত, বিশেষ করে আমাদের নিম্ন শ্রেণীর জন্য নিম্ন টাইপের এই খাবারটা। আমাদের যে দাম একদম সাধ্যের মধ্যে, এই দামটা আপনি কোথাও আমাদের এই দামে পিৎজা, পাস্তা, বার্গার এগুলো পাবেন না। আমাদের এখানে যে দামে আছে। আমাদের একটা এই যে পিৎজা, এই যে আপনাদের এখানে আছে চিকেন, এই যে মিনি পিৎজা আছে 80 টাকা। তারপর রেগুলার পিৎজা আমরা বিক্রি করি 110 টাকা। চিকেন চিজ পিৎজাটা আমরা বিক্রি করি 140 টাকা। চিকেন চিজ বারবিকিউ পিৎজা 150, মাশরুম পিৎজা 160, উইথ মাশরুম পিৎজা 180। স্পেশাল একটা লাভার্স পিৎজা আছে, সর্বোচ্চ দাম এটা আমাদের এখানে মাত্র 260 টাকা। তারপর আমরা মিনি বার্গার বেশি 50 টাকা, ডাবল স্লাইস 70, রেগুলার বার্গার 90 টাকা, ক্রিসপি বার্গার যেটা 110 টাকা। তারপরে এই যে সাব স্যান্ডউইচ আছে আমাদের 50 টাকা, চিকেন সাব স্যান্ডউইচ আছে 110 টাকা বড়টা। তারপর চাউমিন আছে 90 টাকা, চিজ চাউমিন, মিক্স চাউমিন 120 টাকা, পাস্তা আছে 120, 90, 110 টাকা। তারপরে এই যে আমাদের ড্রিঙ্কস আইটেমও আছে, চকলেট, কোল্ড কফি আছে, আমরা মাত্র 60 টাকা বিক্রি করি। লাচ্ছি 50 টাকা, মিন্ট লেমনেড 30 টাকা, কাঁচা আমের জুস, পেঁপের জুস, পাকা আমের জুস 50 টাকা। এই সব কিছু আমরা একদম আমাদের নিজেদের হাতে তৈরি। পিৎজা ও বার্গার দোকান দিতে কি যোগ্যতা লাগে? পিৎজার দোকান দিতে যোগ্যতা, সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে ভালো একজন শেফ লাগবে, একদম আপনার অভিজ্ঞ শেফ, যে কিনা খাবারের মান এবং খাবারের চাহিদা বুঝবে, ওই শেফ, এটা লাগবে। আর সবচেয়ে বড় কথা হইলো মালিকের ভালোবাসা। আর আমাদের এখানে দামটা একদমই কম, রেটটা আমরা এত কম দিছি যাতে আমাদের এই জিনিসগুলা, এটা কিন্তু পিৎজা তো বড় লোকেরা খায়, যাতে একদম নিম্ন শ্রেণীর একটা মধ্যবিত্ত যাতে খাইতে পারে, আমরা ওই দামের জন্য আর কোনো কিছু নেই। এখানে জাস্ট একটু মেধা, একটু ভালোবাসা আর ভালো একজন শেফ, অভিজ্ঞ স্বয়ংসম্পূর্ণ একজন শেফ দরকার, আর কিছুই লাগে না। পিৎজা ও বার্গার দোকান দিতে কি লাইসেন্স লাগে? অবশ্যই দোকানের ট্রেড লাইসেন্স, আমাদের সব লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, তারপর আমাদের শেফ লাইসেন্স আছে, আমাদের ব্র্যাড লাইসেন্স আছে, ট্যাক্স আছে। এগুলো তো সরকারিভাবে যা যা করা লাগে, এগুলো সব একটা দোকান দিয়ে বসলে আপনার যা ব্যবসা করা দরকার সব কিছুই আছে আমাদের। তরুণ উদ্যোক্তা যদি এরকম ডেকোরেশন সহ পিৎজার দোকান দেয় তাহলে কত টাকা লাগবে? দেখেন, এই আমার ছোটো ভাই রিয়াদ, ও এই ব্যবসাটা যখন শুরু করছে 1 লাখ টাকা থেকে শুরু করেছে, এখন মোটামুটি
7-8 লাখ টাকা তার এই বিজনেসের মধ্যে খাটানো আছে। তো এখন ওইভাবেই আস্তে আস্তে মানে একবারে যদি দিতে যান আপনার ভালোবাসা বা আপনার ভালো একটা শেপ এগুলো আপনার খুঁজে বের করে না করলে আপনার তো দোকান চলবে না। তো আস্তে 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 ও ধীরে ধীরে এখন মোটামুটি ও 7-8 লাখ টাকার ভিতরে ওর এই ব্যবসাটা নিয়ে আসছে। ছোট থেকে যদি শুরু করতে চান তাহলে ভালো, কিন্তু আপনি একবারে ইনভেস্ট করলে তো এখানে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়। ওই হিসাবে ও আর কি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক ইয়ে করার পর আজকে 2-3 বছর পরে ও আজকে এই অবস্থানে এসে পৌঁছাইছে। এবার ইনশাল্লাহ ওর একটা স্বপ্ন আছে যে ও আরও ধরেন 3টা আরও 4টা বা পাশে আরও উপরের খিলগাঁওতে বা অন্য জায়গায় একটা ব্রাঞ্চ খোলার খুব ইচ্ছা আছে আর কি। আমাদের এই ক্যাফে লাভার্স নাম ধরেন একটু দিন ভালো হইলে ব্যবসা ভালো হইলে একটু ব্যবসা ভালো হয়, একটু অকেশনে বা কোনো ছুটির দিনে একটু ব্যবসাটা ভালো হয়। প্রতিদিন মোটামুটি খারাপ না, আমাদের প্রতিদিন ধরেন সব কিছু দিয়ে এটে 1000-1500 টাকা এরকম থাকে আর কি। মানে সব দিন তো থাকে না, একদিন এক একভাবে থাকে আর কি। ক্যাফে লাভার্স দোকানের পিৎজা ও বার্গারের বিশেষত্ব কী? আমাদের পিৎজা আর বার্গারের বিশেষত্ব হচ্ছে আমাদের রেসিপি, মানে মশলার যে রেসিপিটা, আমাদের মেয়োনিজ আছে আমাদের শেফের নিজের হাতের তৈরি, এটাই আমাদের বিশেষত্ব। আমাদের মেয়োনিজ আপনার এদিকে অন্য যাদের দোকান আছে বা যারা ব্যবসা করে বড় বড় জায়গায় এরকম না, আমাদের মেয়োনিজ খুবই সুস্বাদু, এটাই আমাদের সবচেয়ে বেশি বিশেষত্ব। এবং খুব দক্ষ সহকারে খুব সুন্দর পরিপাটিভাবে আমাদের এটা তৈরি করা হয়। শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে বলার একটাই আছে যে ধরেন সবাই যদি এরকম ছোট ছোট কোনো কাজ আমাদের মতন এরকম যদি করতে পারে তাহলে তারা আস্তে আস্তে একসাথে তো আর করা সম্ভব না, আস্তে আস্তে তারা অনেক দূর যেতে পারবে। তা আমার মনে হয় যে সবারই যে কোনো কাজ বেকার না থেকে যে কোনো একটা কাজ যে কোনো ব্যবসা ছোটোভাবে শুরু করা উচিত, তাহলে একটা সময় সে একটা ভালো নির্দিষ্ট স্থানে পৌঁছায় যাবে আর কি, এটাই বলা না। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যায়, কেউ সফল হয় কেউ ক্ষতিগ্রস্ত হয়। সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে বলার কিছু নাই, আমার অনেক আত্মীয় স্বজন প্রবাসীদের থাকে, ওনারা অনেক কষ্ট করে এবং বাংলাদেশের বড় একটা আপনার অঙ্ক তারা বাংলাদেশকে প্রেজেন্ট করে এবং প্রবাসীদের অনেক বড় অবদান বাংলাদেশের জন্য। এটা আমরা দোয়া করি আরও তাদের আয় উন্নতি যাতে আরও বেশি হয়, তারা আরও এগিয়ে যাক, বাংলাদেশকে আরও অনেক বড় করে তুলুক। আপনার এই পিৎজা ও বার্গার দোকান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যেই এই দোকানের যে ওনার পরিকল্পনা হচ্ছে ব্রাঞ্চ খোলা বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমাদের 5টা-6টা সারা দেশব্যাপী আমাদের 10 থেকে 15টা ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে, স্বপ্ন আছে। আমাদের এই দোকানের নাম ক্যাফে লাভার্স। আমরা খিলগাঁও সিপাহীবাগ বাজার আইসক্রিম ফ্যাক্টরির গল্লির মুখে, সিপাহীবাগ বাজারের ঠিক ডান পাশে পূবালী ব্যাংকের অপোজিটে আমাদের এই দোকান, আর দোকানের নাম তো হচ্ছে ক্যাফে লাভার্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আসার জন্য এবং দেশবাসী যারা দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।